Jamaat is like a parasite. If I'm not being too aggressive, জামাত ৭১-এর পর থেকে এর ঘাড়ে ভর দিয়ে ওর ঘাড়ে ভর দিয়ে আজকে এখানে এসছে যে তারা একটা মেজর পার্টিকে তারা চ্যালেঞ্জ করে বলছে যে তারা ক্ষমতায় আসবে। যারা ৭১-এ আমাদের বিরুদ্ধে যুদ্ধ করলো, আমাদের গুলি করলো, আমাদের মা বোনদের রেপ করলো, যারা পাকিস্তান আর্মির সাথে সারেন্ডার করলো ১৬ই ডিসেম্বরে, তারা আজকে বলছে তারা এই দেশের সরকার গঠন করবে এবং এখানে তাদের আসার কথা না। এটা হলো কোন ফাঁকে কোনখানে তাদের উপরে যে জুলুম হয় নাই, এই যে ইসলামিক টেররিস্ট যে ইয়েটা তখন চলছিল, হ্যাঁ খুব গরম চলছিল, তখন হাসিনা পুরো একটা অ্যাডভান্টেজ নিয়ে সবার উপরেই সবাইকে মানুষকে দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষকে ধরলেই সে হলো ইসলামিক টেররিস্ট, সব সাজানো নাটক। তো তারা সবসময় পালিয়েছিল, কিন্তু এই ১৫ বছর ১৭ বছর সব জুলুম হয়েছে বিএনপির উপরে। সমানে সমানে পাল্লা দিয়েছে বিএনপি। আওয়ামী লীগ, তাদের পুলিশ, তাদের আর্মি, তাদের বিজেপি, তাদের আনসার বাহিনী, তাদের হেলমেট বাহিনী, এদের সাথে মোকাবেলা করেছে খালি হাতে। বিএনপি তারা গুম হয়েছে, তারা অ্যারেস্ট হয়েছে, তাদের মার্ডার হয়েছে, তারা জেল খেটেছে, তারা লক্ষ লক্ষ ৫৫ লক্ষ কেস তাদের বিরুদ্ধে সহ্য করতে হয়েছে ১৫ বছর, কিন্তু তারা সমানে সমানে যুদ্ধ করে গেছে। তো এখন এই যে জুলাই আগস্টের যে ইয়েটা আসলো, এখানে যখন ওই জামাত দেখলেই অথবা বিএনপি দেখলেই গুলি করে, এমন একটা দেওয়া হলো, ন্যারেটিভ দেওয়া হলো আমাদেরকে যে তোমরা কেউ বিএনপি হিসেবে সামনে যাবে না। আমি তো যেদিনকার আবু সাইদ মারা গেল সেদিন থেকে আরম্ভ করে ৫ তারিখ পর্যন্ত এমন কোনো দিন নাই যে আমি প্রেস ক্লাবে যাইনি, আমি মিটিং মিছিল করিনি এবং শহীদ মিনারে যাইনি। রোজ আমরা গিয়েছি, সব ফুটেজ সব আছে আমাদের কাছে। এবং আমাদের অনেক ইয়েরা মারা গেল অনেক। তো জামাত হঠাৎ করে এটার সুযোগটা নিয়ে নিল। ৫ তারিখের পর এই যে ১৫ বছর যুদ্ধ করলো সমানে সমানে, আওয়ামী লীগ যখন দৌড় দিল পালিয়ে গেল, তাহলে মাঠটা কার দখলে আসার কথা ছিল? বিএনপির। কিন্তু বিএনপি নিজেকে রেস্ট্রেইন করলো যে আমরা তো আছি, আমরা তো করবে, কিন্তু কেউ জানি কোনো রকম একটা সরকার যখন পতন হয় তখন ওই বুঝতে পেরেছে, তখন এই কুলিরা যায় ঘাট দখল করতে, পরিবহন শ্রমিকরা যায় এই মিরপুরে গিয়ে ওই বাস স্ট্যান্ড দখল করতে, মুক্তিযোদ্ধারা যায় সংসদ দখল করতে। হ্যাঁ, কিন্তু এগুলি কিছুই হয় নাই, কারণ আমরাই তো এটা তো এখন ওরা বিতাড়িত হয়ে গেছে, স্বৈরাচারীরা গণ, খুনিরা গণ, এখন আমরা এটাকে দেশটাকে করব। ওই মধ্যে স্টেলমেট যেটা থাকলো ওর মধ্যে এই জামাত পেনিট্রেট করলো এবং তারা বিরাট বড় খেলোয়াড় হয়ে গেল। এটা খুব সুন্দরভাবেই ১২ তারিখ ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে।